স্বাগত জানাচ্ছি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার আরেকটি এপিসোডে। এই এপিসোডে আপনারা দেখতে পাবেন ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার যে পাহাড়গুলা, যেগুলোতে আমি সার্ভাইভ করেছিলাম, এখানকার ভয়ঙ্কর কিছু দৃশ্য যেখানে অনেক কিছু হয় গোপনে, সেগুলো আপনারা এই এপিসোডে আপনারা দেখতে পাবেন। তো এগুলো দেখার জন্য আপনারা অবশ্যই সাথে থাকবেন। আর যারা নতুন এসেছেন এই চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা নিত্য নতুন এরকম আরও ভয়ঙ্কর দৃশ্য দেখতে চান, তারা অবশ্যই আমার সাথেই থাকুন। দেখেন, এখন আমি আছি বাংলাদেশের একটি পাহাড়ের উপরে। আমার পেছনের জায়গাটা দেখতেছেন, এটা হচ্ছে বাংলাদেশের বাঁশঝাড়। আর আমি যেখানে দাঁড়ায় আছি, এটাও বাংলাদেশের একটা পাহাড়। এখানে দেখেন পাহাড়ে কিছু ফুল জন্মেছে। এই ফুলগুলোর নাম আমার জানা নাই। দেখেন ফুলগুলো খুবই সুন্দর। তো আমি ফুলগুলো হাতে নিয়ে এই পাহাড় থেকে এখন নিচে নামে অন্যদিকে যাওয়ার জন্য চেষ্টা করব। তো দেখতেছেন পাহাড়টা অনেক উঁচু, নিচে অনেক ঢালু জায়গা। আর এখানের যে পরিবেশটা দেখেন, এই পাহাড়ের উপরে অনেকগুলা গাছের চাষ করেছে। গাছগুলো অনেক বড় হয়ে গেছে ধীরে ধীরে। এই পাহাড়ের উপরে এই গাছগুলা এই এলাকার সৌন্দর্যটা অনেক বৃদ্ধি করেছে। দেখেন প্রচুর পরিমাণে এখানে গাছ লাগিয়ে রাখছে, যেগুলা বেশ কিছুদিন পরে চড়া দামে বিক্রি করতে পারবে। দেখেন পাহাড়ের নিচ দিয়ে একটা সরু রাস্তা বয়ে গেছে। তো আমি এখন এই পাহাড়ের গুহার ভিতরে যাব। দেখতে পাবো এখানে ভয়ঙ্কর কিছু চিত্র। দেখেন সামনে কিছু পলিথিন পরে রয়েছে। এখানে হয়তো অনেক লোকজন বসে আড্ডা দেয় এই নির্জন এলাকায়। এখন আমি এখান থেকে চলে যাব পাহাড়ের আরো ভিতরে, যেখানে আপনারা দেখতে পাবেন আরো অনেক কিছু। তো আমি পাহাড়ের এই সরু রাস্তা বেয়ে উঠতেছি পাহাড়ের উপরে। দেখেন পাহাড়ের মাটিগুলো একদম লাল। আমি সামনে যত যাচ্ছি ততই ভয়ঙ্কর একটা আওয়াজ পাইতেছি। আজকে আমি ঘুরে ফিরে একাই ঘুরে ফিরে দেখবো এখানে কি হয় না হয়। এখানেও বসে আড্ডা দেই। দেখেন এখানে অনেক কিছু পরে রয়েছে। এই পাহাড়গুলো বাংলাদেশেরই মালিকানাধীন অবস্থা রয়েছে। এখান থেকে আরো হাফ কিলো দূরে হচ্ছে ভারতের সীমানা। দেখেন এই জায়গাগুলো অনেক ভয়ঙ্কর সুন্দর, যেখানে আপনি একা একা আসলে অবশ্যই হতাশ হয়ে যাবেন। এখানে বসে অনেকে আড্ডা দেয়। দেখেন এখানে পাথরগুলা খুব সুন্দর ধরনের পাথর। আর আমিও হাঁপিয়ে যাচ্ছি এই পাহাড়ের উপর হাঁটতে হাঁটতে। আমার মনে হচ্ছে আমাকে একটু বসে রেস্ট নিতে হবে। দেখেন অনেকটা জায়গায় পাড়ি দিয়ে আসলাম, অনেকটা পাহাড়। তবে এই পাহাড়ি এলাকায় অনেক ধরনের গাছ রয়েছে। তবে সবচেয়ে বেশি এই লম্বা লম্বা গাছগুলাই। আমি এখানে বসে নিলাম একটু রিল্যাক্স করার জন্য। এই পাহাড়ের নিচে অনেক সমতল জায়গা আছে, সেগুলো এখন দেখার জন্য আমি আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখেন সামনে অনেকটা খোলামেলা জায়গা দেখতে পাচ্ছি আমি। এই পাহাড়ের এই বাগান শেষ করলাম। এটা হচ্ছে বাংলাদেশের ভিতরেই। এটা হচ্ছে সুনামগঞ্জ নারায়ণতলার যে কামার বিটা, ওই কামার বিটার এখানের এই জায়গাটি। সামনে দেখেন একটা সাজানো গোছানো একটা স্পট দেখতে পাচ্ছি। আর এদিক দিয়ে একটা দ্বীপ দেখতে পাচ্ছি, দ্বীপের মতোই। এটাও ছোট একটা পাহাড়ের টিলা। এটার উপরও বাঙালিরা গাছ রোপণ করছে ওইগুলা। এখানে আবার একটা গাছ ছিলে ফেলা রাখছে। এদিকে দেখেন পাথরগুলা। আর সামনে ওই দিক দিয়ে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে ভারতের পাহাড়। এই জায়গাটাও বাংলাদেশের লাস্ট হচ্ছে ওই যে টিলাগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে বাংলাদেশের ভেতরে। এর আরো ওপাশ থেকে হচ্ছে ভারতের পাহাড়।